হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সেদিন আমরা ডিসাইড করেছিলাম আমরা পতেঙ্গা সি বিচ যাব। তো ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি, আমার হাজব্যান্ড আর আমাদের সাথে সেদিন আমার বোনও চলে গিয়েছিল। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এভাবেই হাত ধরে সারাটা জীবন একসাথে থাকতে পারি। আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছিলাম পতেঙ্গাতে। আর পতেঙ্গায় যাওয়ার আগে রাস্তাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। আসলে প্রকৃতি আছে বলেই কিন্তু পৃথিবীটা এত বেশি সুন্দর, তাই না? তাই আমাদের সবারই উচিত প্রকৃতির ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা। এই রুটটা দিয়ে আমি যতবারই যাই আমার ততবারই ভালো লাগে, আমি ততবারই ভিডিও করি। তো এই যে আমরা ফাইনালি চলে আসলাম পতেঙ্গাতে। পতেঙ্গাতে অবশ্য অন্যভাবেও যাওয়া যায়, কিন্তু আমার কাছে এই রোডটা দিয়ে গেলে অনেক ভালো লাগে। আর এই রোডটাতে একদমই জ্যাম থাকে না, যে কারণে অনেক তাড়াতাড়ি চলে আসা যায়। এই রোডটা হালিশহরের পেছনের দিকে একটা রোড গিয়েছে, ওই রোডটা দিয়ে আসলে পতেঙ্গাতে একদম ইজিলি চলে আসা যায়। আমরা একদম সকাল থেকে দুপুরের টাইমটাতেই চলে গিয়েছিলাম, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল। এত বেশি ঠাডা মার্কা রোদ ছিল যে রোদের কারণে আর কিছু ভালোভাবে দেখতেই পাচ্ছিলাম না। মানুষের রাশ অবশ্য খুবই কম ছিল। আর বিকেল থেকে সন্ধ্যার দিকে পতেঙ্গাতে অনেক বেশি ভিড় হয়, তখন মানুষের রাশ অনেক বেড়ে যায়। কিন্তু সকাল টাইমটা একদমই ভিড় থাকে না। তবে সকাল টাইমটা আমি আর কখনোই পতেঙ্গাতে যাব না, একবার গিয়ে বুঝে গিয়েছি। গরমকালে তো একদমই না। যেহেতু চলে এসেছি তো ঘুরে তো যেতেই হবে। বাট সমুদ্রের এই পাশটাতে মোটামুটি ভালোই মানুষ ছিল। আর আমরা তো গিয়ে বুঝতে পারছিলাম না যে আমরা কি আগে সমুদ্রে নামবো নাকি পুরো বিচটা আগে ঘুরে দেখব। এত রোদের মধ্যে আসলে সমুদ্রে একদমই নামতে ইচ্ছে করছিল না। তো আমরা ডিসাইড করে নিলাম যে আমরা এখন সমুদ্রে নামবো না, আমরা আগে পুরো বিচটা একটু ঘুরে ঘুরে দেখব। তারপরে এই যেখানে যে স্পিড বোটগুলো রয়েছে এগুলোতে চাইলে ওঠা যায়, এগুলোতে উঠলে কিন্তু বেশ ভালো লাগে। বাট বিকেল টাইমটাতে অনেক ভালো লাগে, এই টাইমটাতে একদমই ভালো লাগে না। তো যে এখানে কিছু ঘোড়ার গাড়ি দেখছিলাম, এগুলো আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর এখানে অনেক কিছু সেল করছিল, অনেকটা কক্সবাজারের একটা ফিল পাওয়া যায়। আর এত কষ্ট করে পতেঙ্গা গেলাম, ভিডিও ছবি কিছু করব না তা কি হয়? তো আমার বোনই আসলে আমাদেরকে ভিডিওগুলো করে দিচ্ছিল পেছন থেকে। এই ভিডিওগুলো মনে হয় আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। এই যে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যেখানে প্রচুর রোদ ছিল। যতই রোদ থাক না কেন আমরা তো তারপরও ভিডিও করবই। তো আমার বোন যেহেতু ছোট মানুষ, ও তেমন একটা পিকচার্স তুলতে পারছিল না, ওর অনেক বেশি সময় লেগে যাচ্ছিল। তো এখানে দেখে একটা ফটোগ্রাফার এসে আমাদের পিকচার তোলা শুরু করে দিয়েছিল প্রথমে। তো তারপর আমরা ভাবলাম যে আচ্ছা ফটোগ্রাফার দিয়ে কয়েকটা পিকচার তুলিয়ে ফেলি। তারপর আমরা এখানে বেশ কয়েকটা ফটোশ্যুট করেছি, আর পিকচারগুলো অবশ্য সুন্দর হয়েছিল। তারপর পিকচারগুলো নিয়ে নিলাম। আর জীবনের ছোটোখাটো সব মুহূর্তগুলোকে যদি এখনই সময় থাকতে উপভোগ না করি, তাহলে মনে হয় না পরবর্তী তার এগুলো উপভোগ করা সম্ভব। আর আমি এখান থেকে বেশ কিছু মেমোরিজ রেখে দিলাম। আর এই যে একবার পুরো সমুদ্রটা একবার ঘুরে ঘুরে দেখলাম। তো আমরা এত রোদ দেখে আর নিচে নামার সাহস করিনি আসলে। তো পরে আমার বোন বলছিল নাকি এখানে আনারস মাখা খাবে। তারপর আঙ্কেল এখানে খুব সুন্দর করে বানিয়ে দিল আনারস মাখা। চট্টগ্রামে থাকি কিন্তু পতেঙ্গা যায়নি এরকম মানুষ মনে হয় না কেউ আছে। পতেঙ্গা হলো চট্টগ্রামে খুবই সুন্দরতম একটা জায়গা।
এই তো আমার বোন হচ্ছে আনারস খাচ্ছিল, তো আমি এখানে একটু টেস্ট করে নিলাম। আর ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খাবো না এটা কি হয়, আমার তো অনেক ক্রেভিংস হচ্ছিল, তো আমি ঝালমুড়ি নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড অবশ্যই স্ট্রিট ফুড খুব একটা পছন্দ করে না, আর আমরা মেয়েরা তো স্ট্রিট ফুড দেখলে আর নিজে থেকে কন্ট্রোলই করতে পারি না। আর আমার মনে হয় যখন মন খারাপ থাকে তখন যদি এভাবে সমুদ্রের পাড়ে গিয়ে বসে কিছু মুহূর্ত কাটানো যায়, মন এমনিতেই ভালো হয়ে যাবে। মন ভালো হওয়ার মতো একটি জায়গা। তো একদম লাস্টে আমরা হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে